আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ও এটিএন বাংলা পরিবেশিত মালয়েশিয়ান পাম অয়েল ও ফ্যামিলি ব্র্যান্ড পাম অয়েল সেরা রন্ধন শিল্পী প্রতিযোগিতার 2015 আজকের গ্র্যান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণী পর্বের জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষকতাকারী সংস্থা মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের আঞ্চলিক পরিচালক জনাব AKM ফখরুল আলম। আমাদের অপর একটি পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্যামিলি ব্র্যান্ড পাম অয়েল এর প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত AR গনি। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 এই প্রতিযোগিতাটির সার্বিক সহযোগিতা প্রদানকারী বাংলাদেশের অন্যতম এবং দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা জনাব নওয়াজিশ আলী খান। প্রিয় দর্শক, 2005 সন থেকে দি বাংলাদেশ মনিটর বাংলাদেশে রন্ধন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার প্রবর্তন করে। সেই থেকে প্রতি বছর মনিটর এই প্রতিযোগিতাটির আয়োজন করে চলেছে। আমরা আশা করছি যে আগামীতেও এই প্রতিযোগিতাটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং স্যাটেলাইট চ্যানেলের বদৌলতে আমাদের দর্শক মণ্ডলী সেই প্রতিযোগিতাটি দেখতে পাবেন। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। প্রিয় দর্শক, যাদেরকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান অর্থাৎ বেশ কয়েকটি ধাপ পেরিয়ে অর্থাৎ বাংলাদেশের 7টি বিভাগ থেকে 49 জন প্রতিযোগীর মধ্য থেকে যে 4 জন ফাইনালিস্টকে আমরা বের করে এনেছি এবং আমাদের জাজরা চূড়ান্ত বিচার বিশ্লেষণ করে যে 4 জনকে নির্বাচিত করেছেন সেই 4 জনকে এখন আপনাদের সামনে পরিচয় করে দিব। অর্থাৎ আমাদের 4 জন ফাইনালিস্ট এখন একজন করে আপনাদের সামনে আসবেন এবং তাদের কিছু ভিডিও চিত্র আপনাদের জন্য উপস্থাপন করা হবে। প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো এবং যার ভিডিও চিত্রটি এখন আমরা দেখব তিনি হচ্ছেন বরিশাল বিভাগের প্রতিযোগী আজমেরি রওশন। ফার্স্ট টাইমটা আমার তো অবশ্যই অনেক টাফ মনে হয়েছে, কারণ এত পার্টিসিপেট আমরা ছিলাম প্রত্যেকেই কিন্তু ভালো, সেখান থেকে বের হয়ে আসা অনেক টাফ ছিল। তারপরে আমাদের যেটা প্রত্যেকটা সময় যে টাচগুলো দেওয়া হয়েছে, গ্রুমিং করেছি, প্রত্যেকটা এখান থেকে শেখাও হয়েছে। কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ এসেছি, আসলেই টপ 4-এ আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর সর্বোপরি যেটা মনে হয়েছে যে আমি এখান থেকে শিখতে পেরেছি, শিখে আমি নিজে একটা কিছু করতে চাই, যেটা হতে পারে হয় সব ফুড কোর্ট হতে পারে বা একটা কোনো চাইনিজ রেস্টুরেন্ট হতে পারে, একটা স্কুল। যদি এই 4 জনের মধ্যে থেকে আমি প্রথম হই তাহলে তো অনেক ভালো লাগবে, যেটা প্রকাশ করা যায় না। আর তার থেকে এখানে আমি যেটা সর্বোপরি আমি আগে করবার চেষ্টা করব যে আমি একটা ফুড কোর্ট দিব। ফার্স্ট টাইম আমার আম্মু, সে আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, তারপরে আমার হাজব্যান্ড। আমার অনুভূতি খুবই ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। তার কারণ ও অনেক চেষ্টা করছে যে একটা অবস্থানে যাওয়া, বিশেষ করে রান্না প্রতিযোগিতায়। আমি চাচ্ছি ও একটু বিচারক হিসেবে কাজ করুক, যেভাবে সিদ্দিকা কবির রেসিপি ছিল, সিদ্দিকা আপা উনি বিচারক হিসেবে কাজ করছিল। এটা আমার সবচেয়ে বড় আশা। আজমেরি রওশন এবং আগামীতে ফুড কোর্ট দিতে চায় এবং এই রান্না বিষয়ক অনুষ্ঠান বা রান্না বিষয়ক কাজ করে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রামের মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন। চলুন তার ভিডিও চিত্রটি দেখা যাক। আসলে এটার অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। এই 2000 পার্টিসিপেন্টের মধ্যে সেরা 4-এ আসাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি এই পর্যন্ত আসতে পেরে অনেক খুশি। সেরা 4 জন থেকে যদি আমি প্রথম হই তাহলে এই আমাদের দেশীয় খাবারগুলো আমি আন্তর্জাতিক পর্যায়ে একজন প্রতিষ্ঠিত শেফ হিসাবে চেষ্টা করব এগুলাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি আমি প্রথম না হই তাহলে আমার কোনো নাই, যে এই পর্যন্ত আসাটাই আমার
সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক যথেষ্ট। শেফ হওয়ার পিছনে আসলে সবচেয়ে যার অনুপ্রেরণা বেশি সেটা হচ্ছে আমার আম্মা। আমার তো খুব আনন্দ হইতেছে, খুব খুশি, আর ফেভারে দেখে আরও খুশি হয়েছি যেন আমার ছেলে একজন শেফ, ওর প্রশংসা শুনি খুবই আনন্দ লাগছে। ও নিজে একটু একটু চেষ্টা করতো, ও যে ওর পাকঘরে যাইয়া লাড়াচাড়া দিত, একটু ভাজি করতো, একটু কি কয়েকদিন রুটি বানাইতো। মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন ইন্টারন্যাশনাল শেফ হতে চাচ্ছেন এবং তার ছোটবেলা থেকে পাকঘরে রান্নাবান্না করতেন। তার মা যেটি বললেন, আসলে ছোটবেলা থেকেই রান্নার বিষয়টি সবাই আমরা আত্মস্থ করতে পারি। আমরা মামুনের সাফল্য কামনা করি। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকজন ফাইনালিস্ট, আর তিনি হচ্ছেন রংপুর বিভাগের প্রতিযোগী জাহিদুল ইসলাম। সেরা 4-এ আসা এটা আশ্চর্যজনক। আমি ভাবতে পারিনি সেরা 4-এ যাব। আমার রেসিপি পেপারে বের হয়েছে, তো আমি রেসিপি চেক করার সময় চেক করতে হঠাৎ করে দেখতেছি সেরা রন্ধনশিল্পী। তো আমি বলি আচ্ছা, আমি রেসিপি ট্রাই করলাম। মূলত আমি রান্না শিখেছি আমার মা এবং নানুর কাছ থেকে। পরবর্তীতে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে রান্না শিখেছি, এখন রান্নার উপরে ডিপ্লোমা করছি। অনেক ভালো লাগতেছে। সেই খুশিটা আসলে বলে বোঝানো যাবে না যে আমার ছেলে অনেক কষ্ট করে ওই জায়গাটা থেকে যেতে হয়েছে, মানে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেটা আমার যতটা খুশি তার থেকে বেশি খুশি আমার জাহিদ। তার যে মনের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, তার একটা লক্ষ্য, সেটাতে সে পৌঁছাইতে পারছে। জাহিদ খুশি, আমি খুশি, এবং জাহিদের বন্ধুবান্ধব সাথে যারা আছে তারাও অনেক খুশি। আমি তো অবশ্যই চাবো যে ও আরও সামনে অনেক এগিয়ে যাক, ওর লক্ষ্যে ও পৌঁছুক, কারণ ওর জীবনে অনেক কষ্ট করছে, আরও হয়তো অনেক কষ্ট তাকে করতে হবে। সবার কাছে দোয়া চাবো যে জাহিদের জন্য দোয়া করে জাহিদ যেন জাহিদের লক্ষ্যে পৌঁছাইতে পারে। জাহিদুল ইসলাম, তোমার মা বলেছে জীবনে প্রতিষ্ঠিত হলে আসলে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আমরা তোমার মধ্যে পরিশ্রম দেখতে চাই, জীবনে সফল হও সেটাই আমরা চাই। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকজন ফাইনালিস্ট, ঢাকা বিভাগের প্রতিযোগী নাহিদ সুলতানা। সেরা 4-এ আসতে পেরেছি, অবশ্যই অনেক ভালো লাগছে। কিছু কিছু অনুভূতি আসলে বলে বোঝানো যায় না। এটাও মানে সেরকম একটা অনুভূতি, সেরকম একটা ফিলিংস যেটা বলে বোঝানো যাবে না যে আমি সেরা 4-এ এসছি। এটা আমার জন্য খুবই সৌভাগ্যবতী আমি বলবো আমাকে। সেরা 4 থেকে যদি আমি প্রথম স্থান অর্জন করতে পারি, তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই চাবো যে আমাদের দেশীয় খাবারগুলোকে আমি যেন বাইরের দেশে এবং আমার নিজের দেশে প্রথমে এই জিনিসটাকে পরিচিতিটা আমি দিতে পারি। কারণ আমাদের দেশীয় খাবারগুলোই আছে যে অনেক পছন্দের, অনেক মুখরোচক, হ্যাঁ, যে জিনিসগুলো আমরা দেশীয় মানুষটাই জানি না। আমার পরিবারের অবশ্যই প্রথমে আমার হাজব্যান্ড করে, কারণ তার অনুমতি ছাড়া তো আমি এগুলো করতেই পারতাম না। উনি আমাকে সব দিক থেকে হেল্প করে। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সে আরও বেশি জানতে পারবে, সবার সাথে পরিচিত হবে, তার একটা সার্কেল তৈরি হবে, বেসিক্যালি এটার জন্যই। এবং তার যে মেধাটা সেটা সে যে সেরা রাঁধুনি হতে পারে বা তার যে মেধা আছে, প্রতিভা আছে, সেটা সে প্রুভ করতে পারবে। নাহিদ সুলতানা, আমরা 4 জন ফাইনালিস্টের সাথে পরিচিত হলাম। দর্শক, আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করলাম। এই 4 জন ফাইনালিস্টের মধ্যে আজকে দেখা যাবে কে সেরাদের সেরা, অর্থাৎ শ্রেষ্ঠত্ব অর্জন করে কোন প্রতিযোগী। আমরা সেটি দেখব আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে। এখন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার আজকের এই চূড়ান্ত পর্বটি আমরা মোট 3টি ভাগে ভাগ করেছি। এর মধ্যে রান্নার পর্বটি, অর্থাৎ গত যে চূড়ান্ত পর্বটি ছিল সেটা গত 4 ফেব্রুয়ারি এটিএন বাংলায় আপনারা সেটি দেখেছেন। দ্বিতীয় পর্বের কিছু অংশ আমরা ধারণ করেছি ঢাকার 5 তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকায়। আমরা সেই পর্বটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। Absolutely delighted and honored to welcome the viewers of ATN Bangla to the 11th Chef of the Year
which is promoted by Bangladesh Monitor. We're very happy that today's episode was here at the latest recipe at Le Meridian Dhaka, which in itself is a very unique restaurant in the fact that this is it's a best-in-class restaurant with 10 live buffet stations, including also the only chocolatier in South Asia to be live in the restaurant itself. আমাদের সাথে আছেন লা মেরিডিয়ান ঢাকা হোটেলের ইটালিয়ান মাস্টার শেফ মিস্টার ভল্টার বেলি। হাউ আর ইউ? হ্যালো। Hello, nice to meet you, sir. ভল্টার বেলি আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের 4 জন পার্টিসিপেন্ট এখানে রয়েছেন। তিনি আজকে একজন প্রফেশনাল শেফ হতে হলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেই সম্পর্কে আমাদের দর্শক এবং আমাদের প্রতিযোগীদেরকে তিনি ধারণা দেবেন। Okay, I give you 3 tips. One is the tradition. You need to know your flavor, your country, or what your mommy teach you. You keep in your mind. The second one is the passion. You need a passion to perform in this business because it's a hard job. And the third tip is fantasy. Keep what you learn, develop in your way, and use your fantasy because the only limit you have is your fantasy, is your brain, creativity. That's the only limit you have. The moment you have method, you know how to cook, you have fantasy is what expand the world. এখন তোমাদের জন্য একটা পরীক্ষা অপেক্ষা করছে, সেটি হচ্ছে তোমরা 4 জন আজকে এখানে আছো। তোমাদের 4 জনের জন্য এই মাস্টার শেফ ইতালিয়ান মাস্টার শেফ একটা ডিশ তৈরি করবেন। সেই ডিশটি তোমরা দেখে এবং স্বাদ নিয়ে তোমাদেরকে অনুরূপ একটা খাবার তৈরি করতে হবে। তোমরা কি প্রস্তুত আছো? আমরা কি শুরু করতে পারি? ওকে, প্লিজ। Welcome to La Meridian Dhaka. I'm with Walter Belli, Italian chef from here, and I'm ready to prepare for you a typical Italian dish called risotto. The dish I prepared today is represent Italy by its roots. The rice, we have the green for the red for the beetroot, the green for the pesto, and the white for the mozzarella. That is represent the Italian flag. The red, the white, the rice, the pesto from Genoa, the mozzarella, one of the most famous ingredients in Italy, come from South Italy, Naples. Okay, now we start. Olive oil, onion, rice, beetroot puree, okay, and vegetable stock to finish the rice. Salt and pepper. At the end, we add for the presentation the pesto, spinach pesto, and the buffalo mozzarella cream. And I explain you how to do. Oil. Onion. Okay. The rice. The rice need to be 100 grams. This is one portion. 30 grams. 100 grams. 100. This need to be toasted. The important part is still you have to work, never never put in the fire and leave. You don't work. The risotto need to, if you can see, the rice that take the color from the beetroot, but it's not completely red. Slowly absorb the color. Now I start to, okay. In Italy, you have 2 types of rice. Somebody left like this. I like to do like this. Yes. Okay, you take the. Nice. Okay. Never touch again. No. Okay. Like this. Okay. You can put in different ways just for presentation, like, you know, beetroot. The last touch. Yes. Wow. Wow, chef. Thank you. So I hope you like. This is the presentation. Yes. Colorful, tasty, Yes. and nice. Now guys, you have 20 minutes to replicate my dish. Okay, chef. Start from now.
কেমন হয়েছে আমাদের জাজ এখন সেটি দেখবেন। আর আমরা তারপরে এর চুলচেরা বিশ্লেষণ হবে, আমরা নাম্বারিং করব, তিনি নাম্বার দেবেন এবং এই নাম্বার তাদের চূড়ান্ত ফলাফলের ক্ষেত্রে যোগ হবে। ওকে, প্লিজ টেস্ট প্লিজ। Azmiri, you enjoy to prepare? Yes. Yes. Yeah, next. Nice. The rice is a little bit hot. The rice, but flavor is good. Maybe miss some cheese, more pecorino cheese, can translate. Some more flavor of pecorino, but everything. The presentation is nice. I like. The rice is hard. It's not cooked. It's not properly cooked. And you make one big mistake. Everything has to stay inside the plate, not in the corner. Okay. If you put something in the corner, it's like is dirty. Oh, yes. Okay, you have to put like inside, Yes. not outside. This don't mean nothing. In the presentation, that is not a nice job for the presentation. You have the limit. It's here. Exactly. Okay. You go out. It's like your bird is dirty. That's it. Perfectly cooked. Good. Thank you, chef. Flavor is nice. Yeah. I don't know what's happened to the cheese while it fall, but well done. Thank you, chef. Well done. Well done, right. Nahid. Little bit undercooked, but job well done. Very nice. I like it. Thank you, sir. Both of you, they are good. Thank you. But the only mistake, really, it's not easy even for Italian to catch the right moment when the rice is good, it's cooked. It's not easy, even for us. Okay, that is a job well done for the first time, guys. My congratulations. Really, Thank you. really, really, really. ওকে, আমাদের তৃতীয় পর্বটি হচ্ছে প্রতিযোগীদের পুষ্টি বিষয়ক সাধারণ জ্ঞান তাদের কেমন সেটি আমরা যাচাই করব এবং একটি কুইজ পর্ব করব, সেটি আপনাদের সামনেই অনুষ্ঠিত হবে। সেই বিষয়ে আমরা পরে আসছি, তবে তার আগে আমরা আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি, আমরা সকলেই চিনি, বাংলাদেশের রন্ধন শিল্প জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট পুষ্টিবিদ প্রয়াত অধ্যাপিকা সিদ্দিকা কবির। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দি বাংলাদেশ মনিটর 2013 সাল থেকে প্রবর্তন করেছে অধ্যাপিকা সিদ্দিকা কবির ট্রফি। এই ট্রফির প্রদানের ক্ষেত্রে সাধারণত দুটি পর্যায়ে বিবেচনা করা হয়। একটি হচ্ছে আমরা যে 12টি পর্ব করেছিলাম 49 জন প্রতিযোগীকে নিয়ে, সেই 12টি পর্বের মধ্যে একটি পর্ব ছিল সিদ্দিকা কবিরসের অনেকগুলো রেসিপি আছে, সেই রেসিপি থেকে একটি পর্ব আমরা করেছি আমাদের প্রতিযোগীদেরকে নিয়ে। সেই প্রতিযোগিতার নাম্বার এবং আজকে যে পুষ্টি জ্ঞান বিষয়ক যে কুইজটি অনুষ্ঠিত হবে, এই প্রতিযোগিতার নাম্বার সহ মিলিয়ে যিনি বেশি নাম্বার পাবেন তাকে আমাদের বিচারক মণ্ডলীর রায়ে নির্বাচিত করব সিদ্দিকা কবির ট্রফির জন্য। সেটি নাম ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যেই, আপনারা সেটি জানতে পারবেন। তবে তার আগে আমরা মরহুমা সিদ্দিকা কবির সম্পর্কে কিছু কথা শুনতে চাই, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক তাহেরা ওয়াহিদকে। বিশিষ্ট রন্ধনশিল্পী ও পুষ্টিবিদ মরহুমা সিদ্দিকা কবিরের নাম আপনারা সবাই জানেন। বর্তমানে তার নাম বাংলাদেশে একটি ব্র্যান্ড হিসাবেই পরিগণিত হয়। তবুও তার সম্পর্কে সংক্ষেপে দুটি কথা বলতে চাই। মরহুমা সিদ্দিকা কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ইডেন গার্লস কলেজে অঙ্কের প্রভাষক হিসাবে পেশা জীবন শুরু করেন। পরবর্তীতে ফোর্ড ফাউন্ডেশনের স্কলারশিপ নিয়ে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ে MS ডিগ্রি লাভ করেন। 1963 সালে ঢাকায় গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন এবং 1993 সনে এই কলেজেরই অধ্যক্ষার পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন। সুধীমণ্ডলী, আপনারা সবাই জানেন
2005 সালে দি বাংলাদেশ মনিটর পত্রিকা বাংলাদেশে প্রথমবারের মতো শেফ অব দ্য ইয়ার নামে একটা রান্না প্রতিযোগিতার আয়োজন করে, যার প্রধান অনুপ্রেরণাকারী, পরামর্শদাতা ও সহযোগী হিসাবে আমরা পেয়েছিলাম শ্রদ্ধেয়া মরহুমা সিদ্দিকা কবির আপাকে। এই প্রতিযোগিতায় প্রথম থেকে তার জীবদ্দশায় প্রতিটি প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এ ধরনের একটি প্রতিযোগিতার বিচার পদ্ধতি কী হওয়া উচিত এবং বিচারকগণকে কী কী বিষয়ে বিচার বিশ্লেষণ করতে হবে তিনি আমাদেরকে শিখিয়েছেন। এছাড়াও রান্নার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে অনেক কিছুই আমরা তার কাছ থেকে শিখেছি। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই সিদ্দিকা কবির ট্রফি প্রবর্তন করেছি। আজ আমরা তার প্রতি জানাই আমাদের আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও সালাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। ধন্যবাদ তাহেরা ওয়াহিদ, আপনি আপনার উপস্থাপনায় সিদ্দিকা কবির সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। দর্শক বন্ধুরা, এবারে যে কথাটি বলছিলাম, আমাদের পুষ্টি জ্ঞান বিষয়ক একটি কুইজ অনুষ্ঠিত হবে, আর সেই পর্বটি আপনাদের সামনে পরিচালনা করবেন দেশের স্বনামধন্য একজন পুষ্টিবিদ মাসুমা আক্তার। তিনি প্রথম বাংলাদেশে অবেসিটি কন্ট্রোল ক্লিনিক MMDC চালু করেন। আমি তাকে এবং আমাদের 4 জন ফাইনালিস্ট যারা রয়েছেন 4 জনকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। চারজন প্রতিযোগী এখানে উপস্থিত রয়েছেন, আমাদের বিচারক এখানে উপস্থিত রয়েছেন। তিনি পুষ্টি সম্পর্কে তাদের 4 জনকে কিছু প্রশ্ন করবেন। তবে এখানে কিছু নিয়ম আছে, সেটি হচ্ছে আপনাদের সামনে বেল দেয়া আছে, কলিং বেল আছে, আপনারা সাউন্ড করবেন। যিনি আগে বেল বাজাবেন তার উত্তরটি আমরা গ্রহণ করব। একটু চিন্তা করে সুন্দর করে বলতে হবে। ওকে, আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান যারা পরিচালনা করেছেন, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, যারা আমাদেরকে আজকে এখানে আসার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তাদের সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। 4 জন যারা আছে তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেক অনেক কষ্ট, অনেক পরীক্ষা দেওয়ার পরে এখানে আসছেন। এখন একটা ছোট্ট পরীক্ষার সম্মুখীন হতে হবে, যে পরীক্ষাটা আমাকে নিতে হচ্ছে। তো আমি আশা করব এই পরীক্ষাটা আপনারা সবাই পাশ করতে পারবেন, ভালো করতে পারবেন। তো আমি শুরু করছি আমার প্রথম প্রশ্ন। প্রতিদিন আমরা যা খেয়ে থাকি তার মধ্যে কোনটি কার্বোহাইড্রেট জাতীয় খাবার? আজমেরি। ভাত। সঠিক আনসার। উত্তর সঠিক হয়েছে। কোন রন্ধন প্রণালী স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর? ক, সিদ্ধ করা, খ, বেকিং করা, গ, ডুবো তেলে ভাজা। মামুন। ডুবো তেলে ভাজা সবচেয়ে ক্ষতিকর। হ্যাঁ, উত্তর সঠিক। নেক্সট। কোন মাছ বেশি স্বাস্থ্যকর? ভাজা মাছ, রান্না করা মাছ? অপশন 1। রান্না করা মাছ, ঠিক আছে। উত্তর সঠিক। কোন খাবারে ক্যালসিয়াম বেশি থাকে? 2 নাম্বার দুগ্ধ ও দুগ্ধ জাতীয় খাবার ও দই। সঠিক উত্তর দিয়ে। উত্তর সঠিক। ভালো কোলেস্টেরল কোনটি? HDL আর LDL? HDL। আচ্ছা, HDL ভালো কোলেস্টেরল, এটা খুব ভালো কথা বলেছেন আপনি। নিশ্চয়ই কিছু পুষ্টি সম্পর্কে আপনার জ্ঞান আছে। এখন আপনি বলতে পারবেন যে HDLটা কেন ভালো? ম্যাম, একটা হচ্ছে আপনার হার্টটাকে কোলেস্ট্রল যেটা নষ্ট করে দেয়, মানে এটা হচ্ছে আপনার LD যেটা, এটা কেন কম, গুণাগুণ কম থাকে, আর HDLটা হার্টের সঞ্চালনতা বাড়ায় থাকে। খুব ভালো বলেছেন। HDL যে কোলেস্টেরলটা, সেটা হার্ট থেকে ফ্যাটটা নিয়ে বডিতে নিয়ে আসে, আর LDL যেটা হার্টের মধ্যে ব্লক সৃষ্টি করে। সুতরাং আমাদের HDL কোলেস্টেরলটা ভালো, সেটা আমাদের সবার জানতে হবে। গুড, ভালো। উত্তর সঠিক হয়েছে। মাছ মাংস রান্নার পূর্বে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখলে কি ঘটে? ক, চর্বি মুক্ত হয়, খ, খাদ্যগুণ নষ্ট হয়ে যায়, গ, ক্যালোরি পরিমাণ কমে যায়। জাহিদ। অপশন 1, চর্বি মুক্ত হয়। উত্তর সঠিক। পানি পানের উত্তম সময় কোনটি? খাওয়ার আগে, না খাওয়ার মাঝে, না খাওয়ার পরে? আজমেরি। খাওয়ার আগে। উত্তর সঠিক। আমাদের এবারে প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দৈনিক ন্যূনতম কি পরিমাণ পানি পান করা প্রয়োজন? ক, 4 থেকে 5 লিটার, খ,
খ 2 থেকে 3 লিটার, গ 6 থেকে 7 লিটার। মামুন শেষ। 2 থেকে 3 লিটার। সঠিক উত্তর। উত্তর সঠিক। আপনার শিশুকে কোন বয়স থেকে শক্ত খাবার দিতে শুরু করবেন? ক 3 মাস, খ 6 মাস, গ 1 বছর। আজমেরি। 6 মাস। উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক। ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এই ধরনের জটিল রোগ প্রতিরোধ করার জন্য কোন ধরনের খাবার বেশি প্রয়োজন? ক শাকসবজি, খ ফলমূল, খ মাছ মাংস। ওকে, জাহিদ। অপশন 1 শাকসবজি। সঠিক উত্তর। রাইট অ্যান্সার। আমাদের কুইজ পর্বটি এখানে শেষ হলো। ধন্যবাদ মাসুমা আক্তার আপনাকে এবং আমাদের 4 ফাইনালিস্ট, আপনারা যারা কুইজ পর্বে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকেই খুব ভালো করেছেন। আমরা এবার নেক্সট পর্বে যাব। আমরা এবার আমাদের কয়েকজন সম্মানিত দর্শকের সাথে কথা বলব, তারপরে আমরা আমাদের পরবর্তী পর্বটি আপনাদের সামনে শুরু করছি। আমি প্রথমে মোহাম্মদ শামসুল আপনার কাছে জানতে চাইব যে আপনি সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন এটিএন বাংলার উপদেষ্টা হিসেবে। আপনার কাছে এই যে রন্ধন শিল্প প্রতিযোগিতাতে কেমন লাগে? একটি ভালো অনুষ্ঠান শুরু হলো এবং সাফল্যজনকভাবে শেষ হলো, সেটাই সবচেয়ে বড় পাওয়া। এই অনুষ্ঠানটি নিয়মিত হোক এবং দর্শকরা যারা রন্ধনের সাথে সম্পৃক্ত তারা উপকৃত হোক। ইটালিয়ান মাস্টার শেফ মিস্টার বেলি এখানে উপস্থিত আছেন, যিনি লা মেরিডিয়ানে রয়েছেন। আমরা তার কাছ থেকে এখন জানতে চাইবো, হোয়াট ইজ ইউর ফিলিং অ্যাবাউট দিস প্রোগ্রাম? I think it's a nice opportunity for this young chef to grow in this business and try to do something. And it's good for the Bangladesh country to expand the knowledge about food and everything, especially the tradition. আমরা এবার আমাদের এখানে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছেন মিলন মাহমুদ, তার সাথে কথা বলবো। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, রন্ধন শিল্পকে নিয়ে এরকম একটা প্রতিযোগিতা, এবং সেখান থেকে হাজার হাজার প্রতিযোগীদের মধ্যে আজকে 4 জন বেরিয়ে এসেছে। ওদেরকে অভিনন্দন জানাই। এটিএন বাংলার এই উদ্যোগকে স্বাগত জানাই, মনিটরকে স্বাগত জানাই, আর এটা হতে থাকুক, রন্ধন শিল্পী বেরিয়ে আসুক। এখন যার সাথে কথা বলছি তিনি হচ্ছেন এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার তাশিক আহমেদ। বিভিন্ন ধরনের রিয়েলিটি শোর সাথে তিনি ইনভলভ। আজকে তার সাথে আমরা জানবো যে এই প্রোগ্রামটি শেষ হতে চলেছে, হ্যাঁ বেশ কয়েক মাস এটিএন বাংলায় চলেছে। এই মুহূর্তে এই সমাপ্তির দিনে আপনার কেমন লাগছে, কি মনে হচ্ছে? আসলে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আজকে গালা রাউন্ড হচ্ছে, এটা এটিএন বাংলার জন্য এবং মনিটরের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। পাশাপাশি মনিটর বরাবরই এই যে সারা দেশব্যাপী যে রন্ধন শিল্পী প্রতিযোগিতার আয়োজন করে আসছেন, প্রত্যেকটি অনুষ্ঠানই সাকসেসফুলি উনি শেষ করেছেন। এই জন্য আমি মনিটরের সম্পাদক ওয়াহিদুল আলম ভাইকে ধন্যবাদ জানাই। আসলে রন্ধন শিল্প নিয়ে আমাদের দেশে আরও অনুষ্ঠান হওয়া প্রয়োজন। বিশেষ করে চ্যানেলে যে রন্ধন শিল্পী প্রতিযোগিতা হচ্ছে প্রতি বছর, আমরা চাই প্রতি বছরই এই অনুষ্ঠানটি কন্টিনিউ করতে। আমরা চাই যে এই অনুষ্ঠানটি সবসময় হবে, প্রতি বছরই হবে, এবং সারা দেশব্যাপী একটা জাগরণ তৈরি হবে রন্ধন শিল্পের উপর। এবারে আমরা আমাদের বিশিষ্ট অতিথিবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, কয়েকজনের সামনে আমরা কথা বলেছি, কয়েকজনকে আমরা এখন মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং তাদের কাছ থেকে কিছু কথা শুনতে চাইব। প্রথমে আমি অনুরোধ করছি এই আয়োজনের অর্থাৎ মূল আয়োজনকারী প্রতিষ্ঠান দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। দেশব্যাপী আমরা প্রতিযোগিতা আয়োজন করেছি, যখন আমরা সবার কাছ থেকে রেসিপি আহ্বান করেছি, সেই রেসিপি থেকে হাজার হাজার রেসিপির মধ্যে থেকে আমরা মাত্র 49টি রেসিপি আমরা বেছে নিয়েছি। সে বেছে নেওয়াটা কিন্তু আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। বিজ্ঞ বিচারকবৃন্দ তারা অত্যন্ত পরিশ্রম করে সেই সব রেসিপি থেকে 49টি রেসিপি তারা মনোনয়ন করেছেন। তাদেরকে ঢাকা আমরা মনোনীত করেছি এবং তাদেরকে আমরা প্রতিযোগিতার মাধ্যমে আজকে এই পর্যায়ে এনেছি 4 জনকে। আমি আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015-তে যে সকল প্রতিযোগীরা অংশ নিয়েছেন প্রত্যেকটি প্রতিযোগীকে আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি। মোট 12টি পর্যায়ে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং তার থেকে তারা 4 জন আজকে আমাদের এখানে এসছেন। এদের মধ্যে থেকে কেউ আজকে বিজয়ী হবেন এবং যারা বিজয়ী হবেন তাদেরকে আগাম অভিনন্দন আমার পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এবং যারা আজকে হয়তো বিজয়ী হতে পারবেন না, বিজিত হবেন বা কেউ যদি পুরস্কার নাও পান, আমি বলবো তাদের কাছে আপনারা সেরাদের সেরা, সারা দেশের মধ্যে আপনারা যে 4 জন হয়েছেন
এটা অত্যন্ত গর্বের বিষয় আপনাদের জন্য। আপনারা সেই গর্বটা অনুভব করবেন এবং আপনাদের এই রন্ধন প্রচেষ্টা আগামীতে আরও ব্যাপক করে নিয়ে যাবেন। রন্ধন প্রতিভাকে আপনারা আরও শানিত করবেন আগামী প্রতিযোগিতাগুলোতে আপনারা অংশগ্রহণের মাধ্যমে। আপনারা জানেন দি বাংলাদেশ মনিটর একটি ট্রাভেল ম্যাগাজিন, আমরা ট্যুরিজম নিয়ে কাজ করি। উই ওয়ার্ক অন ট্যুরিজম। উই হ্যাভ বিন পাবলিকেশন ফর লাস্ট 25 years অ্যান্ড উই আর ইন্টারেস্টেড ইন ট্যুরিজম। আমরা মনে করি যে বাংলাদেশের যে সম্ভাবনা আছে পর্যটন শিল্পের, সেই সম্ভাবনাকে আরও কয়েক ধাপ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো যদি আমাদের বাংলাদেশের এই যে খাবারের যে বৈচিত্র্যপূর্ণ খাবার রয়েছে আমাদের বাংলাদেশে, এইগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি। অ্যান্ড উই অল নো এখন ঢাকাতে অনেক ধরনের খাবারের রেস্টুরেন্ট হয়েছে, স্পেশালাইজড রেস্টুরেন্ট হয়েছে, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশ অনেক হয়েছে। প্রচুর পরিমাণে আমাদের সেখানে শেফ দরকার হবে, বাবুর্চি দরকার হবে এবং এখানে যারা আজকে ভালো এখানে আমরা রেজাল্ট করেছে, আমরা আশা করব এইসব নতুন নতুন যে রেস্টুরেন্টগুলো ঢাকাতে হচ্ছে বা দেশের বাইরে হচ্ছে, তারা তাদের প্রতিভা স্বাক্ষর রেখে এইসব প্রতিষ্ঠানগুলোতে তাদের প্রতিভার কাজে লাগাবে, অথবা তারা নিজেরাও তাদের নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। We feel very honored that Australian High Commissioner to Bangladesh, Mr. Greg Wilcock, is here. Now, I would like to request on the stage to say a few words about the program. Good evening, everybody, and thank you for your hospitality and your warm welcome. I'd like to thank ATN Bangla. I'd like to thank the Bangladesh Monitor for their hospitality and for their invitation to be here this evening. I'll keep it short. Australia and Bangladesh both share a love of food. We both share a love of cooking shows. And I'm very pleased that my staff member, Mamun Chowdhury, has made it this far in this competition. Obviously, I'm very proud of his achievements. I'm here to watch him participate, but I'm here to watch the contest. So may the best chef win. Thank you very much. মঞ্চে আমন্ত্রণ জানাবো এবার যিনি এই অনুষ্ঠানটিকে, আমরা যেটি জেনেছি যে অনুষ্ঠানটিকে সফলতার পেছনে যারা অবদান এবং সবসময় সময় দিয়েছেন, এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান জনাব নওয়াজ আলী খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। বিগত কয়েক মাস ধরে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য তৈরি করেছি। এর পেছনে যারা আছে তাদের তো আপনারা দেখেন নাই, যারা কাজগুলো করেছে যেমন দেখেছেন, যারা পার্টিসিপেট করেছে তাদের দেখেছেন, বিচারক মণ্ডলীকে দেখেছেন, কিন্তু এইটিকে এইখানে নিয়ে আসার জন্য কিন্তু অনেক পরিশ্রম ছিল এবং সে পরিশ্রমের লায়ন্স শেয়ারটা হয়েছে মনিটরের। তারা গ্রাউন্ড ওয়ার্ক সবগুলোই করেছে। এটিএন বাংলা এটিকে পর্দায় ওঠানোর জন্য যতটুকু দরকার ততটুকুই করেছে। তা আমরা এই অনুষ্ঠানটি করতে পেরে মনিটরের সঙ্গে আমরা খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। এই জন্য গর্বিত বোধ করছি যে এখন আর এই রান্নাটা শুধু রান্না বাড়া নয়, এটি একটি শিল্প। 2016 সালটি কিন্তু বাংলাদেশের জন্য এটি পর্যটন বছর ঘোষণা করা হয়েছে এবং পর্যটনের একটি বড় মাধ্যম হয়েছে রান্না বাড়া, খাওয়া দাওয়া। এটি এখন বলা হয় ট্রাভেল ফর ফুড। মনিটরের সকলকে ধন্যবাদ জানাই যারা প্রাথমিক পর্যায়ে অত্যন্ত পরিশ্রম করে 49 জনকে এনেছেন, সেখান থেকে আজকে 4 জনে উপস্থিত হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আমি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত AR গনি আপনাকে। এটার মূল উদ্দেশ্য ছিল আপনারা সকলেই জানেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এবং ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যময় যে খাবারগুলি আছে, অর্থাৎ রন্ধন শিল্পকে দেশে এবং বিদেশে সকলের কাছে পরিচিত এবং প্রিয় করার একটা মহান উদ্যোগ। একটা বইতে যে রেসিপি আছে সেই রেসিপি থেকে রান্না করলে কখনোই এটা সুস্বাদু হবে না। দিস ইজ নট অ্যান আর্ট, দিস ইজ নট এ কেমিস্ট্রি, দিস ইজ এ আর্ট। এবং এখানে আমাকে দরদ দিয়ে, মন প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে রান্না করলেই সেটা সবার জন্য ভালো হবে এবং সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে। যদি মনিটর ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই প্রোগ্রামগুলিতে পৃষ্ঠপোষকতা করব। আমি মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক AKM ফখরুল আলম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। তেল রান্নার একটি অন্যতম উপকরণ এবং সেই আঙ্গিকেই আমরা
এই রান্নার অনুষ্ঠানের সঙ্গে জড়িত। আর বিশেষ করে মনিটর তো দীর্ঘকাল যাবৎ এই অনুষ্ঠান করছে এবং আমরাও তাদের সাথে বিগত প্রায় 8 বছর যাবৎ জড়িয়ে আছি। এই জন্য জড়িয়ে আছি, পাম তেল বিশ্ব তথা বাংলাদেশের অন্যতম প্রধান ব্যবহার্য তেল। বাংলাদেশের মোট ব্যবহারের 65% পাম তেল, আপনারা যেটা হয়তো অনেকেই জানেন না। এবং সেই কারণেই আমরা চাচ্ছি বাংলাদেশের যে রান্নার আর্ট এটা এবং বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে যে সুপ্ত প্রতিভাগুলি আছে সেগুলি উঠে আসুক জাতীয় পর্যায়ে। এবং মনিটর বিগত প্রায় 8-10 বছর যাবৎ এই কাজটি করতেছে এবং আমরাও তাদের সাথে থাকতে পারে আমরা খুব গর্বিত মনে করতেছি যে বাংলাদেশের সুপ্ত প্রতিভাগুলিকে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে কিছু না কিছু ভূমিকা রাখতেছি। তারপর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে এটিএন বাংলা যাদের মাধ্যমে এই অনুষ্ঠানটা পর্দায় এসেছে এবং বাংলাদেশব্যাপী দর্শকরা অনুষ্ঠানটা দেখতে পেয়েছে এবং এটিএনকে আমার বিশেষভাবে তাদের আমি ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের ধারাবাহিকভাবে আমাদের যে আজকে পুরস্কার এবং সবশেষে আমাদের গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণ করা হবে, সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে এক এক করে জানিয়ে দেব। তবে প্রথমেই আমি দি মনিটর সম্পাদক ওয়াহিদুল আলমকে অনুরোধ করব আজকের 3 জন অতিথিকে নিয়ে মঞ্চে আসার জন্য। সারা বাংলাদেশের 7টি বিভাগ থেকে যে 49 জন প্রতিযোগীকে আমরা পেয়েছি, সেই 49 জন প্রতিযোগীকে নিয়ে আমাদের 12টি পর্ব অনুষ্ঠিত হয়েছে। সেই পর্বগুলোতে যারা জাজ ছিলেন, জাজমেন্ট করেছেন, চুলচেরা বিশ্লেষণ করেছেন, সেই বিচারক মণ্ডলীকে এখন মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমি নামগুলো ঘোষণা করছি: কল্পনা রহমান, নাফিজ ইসলাম লিপি, নূর আয়েশা চাকলাদার, লবি রহমান এবং তাহেরা ওয়াহিদ। আপনাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ। 5 জন বিচারক এবং আমাদের 3 জন অতিথি এখন মঞ্চে উপবিষ্ট আছেন। এই 5 জন বিচারককে মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা উপহার দেয়া হবে এবং পুরস্কার তুলে দিচ্ছেন মনিটর সম্পাদক মিস্টার ওয়াহিদুল আলম। কল্পনা রহমান, নাফিজ ইসলাম লিপি, নূর আয়েশা চাকলাদার, লবি রহমান এবং তাহেরা ওয়াহিদ। ধন্যবাদ। এবারে 5 জন বিচারকের হাতে আরও কিছু উপহার, শুভেচ্ছা উপহার আমরা তুলে দিতে চাই। সেটি হচ্ছে মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের পক্ষ থেকে, আর সেটিও তুলে দিচ্ছেন মিস্টার ওয়াহিদুল আলম, সম্পাদক দি বাংলাদেশ মনিটর। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর জন্য আরও কিছু পুরস্কার রয়েছে। 5 জনের জন্যই পুরস্কার এটিএন বাংলার পক্ষ থেকে তুলে দিচ্ছেন জনাব নওয়াজিশ আলী খান। ওকে, ধন্যবাদ আপনাদের। চূড়ান্ত প্রতিযোগিতায় একটি পর্বে আমাদের সাথে গেস্ট জাজ হিসেবে অংশ নিয়েছিলেন লা মেরিডিয়ান ঢাকার ইতালিয়ান মাস্টার শেফ মিস্টার ওয়াল্টার বেলি। আমি এখন মিস্টার ওয়াল্টার বেলি আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। তার জন্য রয়েছে আমাদের শুভেচ্ছা উপহার। তিনি অনেক কষ্ট করে অনেক সময় ধরে আজকে আমাদের সাথে আছেন, তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। উপহারটি তুলে দিচ্ছেন মিস্টার ওয়াহিদুল আলম, সম্পাদক দি বাংলাদেশ মনিটর। আমরা জোরে করে তালি দিই মিস্টার ওয়াল্টার বেলি। আমরা কিছুক্ষণ আগে একটি কুইজ প্রতিযোগিতা দেখেছি। বিচারক হিসেবে যিনি ছিলেন, যিনি প্রশ্নগুলো করেছেন, বিশিষ্ট পুষ্টিবিদ মাসুমা আক্তার। তার জন্য রয়েছে একটি শুভেচ্ছা উপহার। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাসুমা আক্তার আপনাকে, প্লিজ। আমাদের 4 জন ফাইনালিস্টকে এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই করতালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দিত করি। অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেকগুলো পর্ব পেরিয়ে, অনেক প্রতিযোগিতার সম্মুখীন হয়ে, প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা 4 জন আজকের এই পর্যায়ে এসছে এবং তাদেরকে আজকে তাদের মধ্য থেকে আজকে নির্বাচিত হবেন কে হচ্ছেন সেরা রন্ধনশিল্পী। আমরা সেটি কিছুক্ষণ পরেই জানতে পারবো। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 4 জন ফাইনালিস্ট এখন মঞ্চে আছেন। তাদের জন্য কি কি উপহার রয়েছে সেই বিষয়গুলো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
চূড়ান্ত প্রতিযোগী অর্থাৎ চূড়ান্ত পর্বের সেরা রন্ধনশিল্পী 2015 যিনি নির্বাচিত হবেন, তার জন্য রয়েছে একটি বিশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজনকারীদের পক্ষ থেকে নগদ 1 লক্ষ টাকা, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের সৌজন্যে একটি মাইক্রোওয়েভ ওভেন প্রত্যেকের জন্যই, টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে স্মারক উপহার, নাদিয়া ফার্নিচারের সৌজন্যে সুদৃশ্য ড্রেসিং টেবিল, ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে দুজনের জন্য ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকিট, আগোড়ার সৌজন্যে গিফট ভাউচার এবং বসুন্ধরা টিস্যুর সৌজন্যে গিফট হ্যাম্পার। এবং প্রথম রানার আপ যিনি হবেন তার জন্য রয়েছে রানার্স আপ ট্রফি। আয়োজনকারীদের পক্ষ থেকে নগদ 50,000 টাকা, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের সৌজন্যে একটি মাইক্রোওয়েভ ওভেন, টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে স্মারক উপহার, নাদিয়া ফার্নিচারের সৌজন্যে গিফট হ্যাম্পার, ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে দুজনের জন্য ঢাকা সিলেট ঢাকা এয়ার টিকিট, আগোড়ার সৌজন্যে গিফট ভাউচার, বসুন্ধরা টিস্যুর সৌজন্যে গিফট হ্যাম্পার। এবং দ্বিতীয় রানার আপ 2015 যিনি নির্বাচিত হবেন তার জন্য রয়েছে একটি ট্রফি। আয়োজনকারীদের পক্ষ থেকে নগদ 25,000 টাকা, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের সৌজন্যে একটি মাইক্রোওয়েভ ওভেন, টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে স্মারক উপহার, নাদিয়া ফার্নিচারের সৌজন্যে গিফট হ্যাম্পার, আগোড়ার সৌজন্যে গিফট ভাউচার এবং বসুন্ধরা টিস্যুর সৌজন্যে গিফট হ্যাম্পার। চতুর্থ ফাইনালিস্ট যিনি এখান থেকে হবেন তার জন্য রয়েছে এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যানের সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন, টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে স্মারক উপহার, নাদিয়া ফার্নিচারের সৌজন্যে গিফট হ্যাম্পার, আগোড়ার সৌজন্যে গিফট ভাউচার এবং বসুন্ধরা টিস্যুর সৌজন্যে গিফট হ্যাম্পার। এখন আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয় এখন জানাতে চাই। এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান আগেই বলেছেন যে 49 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে, তাদের কাউকে তিনি নিরাশ করতে চান না, তাদের প্রত্যেকের জন্যই একটি মাইক্রোওয়েভ ওভেন উপহার হিসেবে রয়েছে। আমরা করতালি দিয়ে এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যানকে আমরা অভিনন্দন জানাতে চাই। সিদ্দিকা কবিরস রেসিপি নিয়ে আমাদের একটা পর্ব হয়েছে। কে হচ্ছেন সিদ্দিকা কবিরস ট্রফি বিজয়ী, আর তার নাম ঘোষণা করবেন এবং পুরস্কার হাতে তুলে দেবেন মিস্টার ওয়াহিদুল আলম, সম্পাদক দি বাংলাদেশ মনিটর। এই ট্রফি আজকে যিনি পাবেন সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হচ্ছেন বরিশাল বিভাগের আজমিরি রওশন। আজমিরি রওশন সিদ্দিকা কবিরস ট্রফির জন্য নির্বাচিত হয়েছেন, তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই ঘোষণা করব আমরা দ্বিতীয় রানার আপ যিনি হবেন তার নাম, আর নামটি ঘোষণা করবেন টিকে গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত AR গনি। দ্বিতীয় রানার আপ বরিশাল বিভাগের আজমেরি রওশন। আমারও আজমেরি রওশন। সেরা রন্ধনশিল্পী 2015 এর দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আগামীতে তিনি আরও রন্ধনশিল্পী আরও অবদান রাখবেন, সেটি আমাদের প্রত্যাশা। আজমেরি রওশনের জন্য আবারও জোরে একটা করতালি। প্রথম রানার আপ যিনি হচ্ছেন সেরা রন্ধনশিল্পীর প্রতিযোগিতা 2015 এর আজকের এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে, তার নাম এখন ঘোষণা করছেন জনাব নওয়াজিশ আলী খান, যিনি প্রথম রানার আপ হয়েছেন 2015 সালের জন্যে। তার নাম হয়েছে মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন, চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী। মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিভাগের, তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। সেরা রন্ধনশিল্পী 2015 প্রতিযোগিতার আজকের এই চূড়ান্ত পর্বের 4 জন প্রতিযোগীর মধ্য থেকে আমরা 2 জন প্রতিযোগীকে পেয়েছি, জাহিদুল ইসলাম এবং নাহিদ সুলতানা। আমরা দুজনের প্রতিক্রিয়া এখন জানতে চাইব, দুজনের মানসিক শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে এবং পুষ্টি জ্ঞান সম্পর্কে তারা অনেক কথা বলেছে। এখানে নিজেদের পুষ্টি এখন কেমন আছে সেটি আমরা জানতে চাইব। সেরা 4-এ আসছি, এটুকুই জানি না কি হব, তো সেরা 4-এ আসতে পারছি এটুকুই আমি সন্তুষ্ট। কারণ আমাদের সাথে যে 49 জন ছিল সবাই ভালো করে, কিন্তু কার দিনটা কোন দিন আসে কেউ বলতে পারে না। ভালো রান্না প্রতিদিন সবাই করে, কোনো দিন ভালো হয়, কোনো দিন খারাপ হয়। তুমি কি ভেবেছিলে যে আজকের এই পর্যায় পর্যন্ত তুমি আসবে? ইচ্ছা ছিল, আর উপরওয়ালা
চেয়েছি আজকে এখানে আসবো। তোমার এই আসার পেছনে কার অবদান সবচেয়ে বেশি? সবচেয়ে আমার আম্মা আমাকে সবসময় উৎসাহ দিয়ে থাকতো। ধন্যবাদ। দেখা যাক কি হয়। সেরা 4-এ আসতে পেরে ভালো লেগেছে, আর যদি সেরাদের সেরা হই অবশ্যই ভালো লাগবে। অনুপ্রেরণা কার থেকে পেয়েছো? অনুপ্রেরণা আমার হাজবেন্ড, সবসময় সে আমাকে সাহায্য সহযোগিতা এবং উৎসাহিত করেছে। তাদের মধ্য থেকে কে হচ্ছেন সেরাদের সেরা, সেই নামটি এখন ঘোষণা করবেন দি বাংলাদেশ মনিটর মিস্টার ওয়াহিদুল আলম। আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের সেরা রন্ধনশিল্পী 2015 হয়েছেন রংপুর বিভাগের জাহিদুল ইসলাম। রংপুর বিভাগের জাহিদুল ইসলাম। জাহিদকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আগামীতে জাহিদ আরো ভালো করবে, বাংলাদেশের কোচ হিসেবে কাজ করবে। জাহিদকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং জাহিদ রংপুরের প্রতিনিধি, প্রথমে তাকে শেষে পরিয়ে দেওয়া হচ্ছে এবং জাহিদের জন্য রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার জন্য আমরা আবার জোরে করতালি দিই। জাহিদকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সেরাদের সেরা নির্বাচিত হয়েছে জাহিদুল ইসলাম। ধন্যবাদ জাহিদ। এই শেষ মুহূর্তে তোমার অনুভূতি কি? আজকে বিজয়ী পর্বে তুমি চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছো। চূড়ান্ত পর্যায়ে আমাকে বিচারকরা এত 8000 রেসিপির ভিতরে যে আমাকে বেছে এনে আজকে এই মঞ্চে আমাকে এই সম্মানটা দিল, আমি আমার বিচারক মণ্ডলীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে আমাকে 2000 রেসিপির মধ্যে আমরা প্রায় 8000 রেসিপি পেয়েছি। 2000 পার্টিসিপেন্ট ছিলাম, সেখান থেকে আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমি উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে লাখো লাখো শুকরিয়া জানাই। আজকে তোমার এই বিজয়ে সবচেয়ে খুশি হবে কে? সবচেয়ে খুশি হবে আমার মা, যিনি দর্শক সারিতে বসে আছে। মা, এটা তোমার জন্য। আচ্ছা, আপনি আসুন প্লিজ প্লিজ। আপনার সন্তান সেরাদের সেরা নির্বাচিত হয়েছে, সেরা রন্ধনশিল্পী 2015 নির্বাচিত হয়েছে। আপনার সংক্ষিপ্ত অনুভূতি আমরা একটু জানতে চাই। জাহিদ অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। ওর রান্নার এত আগ্রহ আমি এর আগে কখনো একটা ছেলে মানুষের এত আগ্রহ দেখি নাই। আমি চাই, দেশবাসীর কাছে দোয়া চাই যে জাহিদের লক্ষ্য খুশি যাক। জাহিদ যেন একজন ভালো, একজন অনেক বড় একজন শেফ হইতে পারে। বাংলাদেশের যেন নাম তার, তাকে যেন সবাই এক নামে চিনে যে জাহিদুল ইসলাম শেফ। প্রথম রানার আপ এবং সেকেন্ড রানার আপ নির্বাচিত হয়েছেন, তাদের জন্য রয়েছে চেক এবং সেই চেকগুলো এখন আমাদের তিনজন অতিথি তুলে দেবেন। প্রথমে 25,000 টাকার একটি চেক দ্বিতীয় রানার আপ যিনি হয়েছেন তার হাতে তুলে দিচ্ছেন AR গনি, আজমেরি সুলতান আজমেরি। এবারে ফার্স্ট রানার আপ যিনি হয়েছেন মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন, তার হাতে 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন জনাব নওয়াজ আলী খান, উপদেষ্টা অনুষ্ঠান বিভাগ ATN বাংলা। সেরা রন্ধনশিল্পী 2015 যিনি নির্বাচিত হয়েছেন রংপুরের প্রতিযোগী জাহিদুল ইসলামকে 1 লাখ টাকার চেক তুলে দিচ্ছেন জনাব ওয়াহিদুল আলম, সম্পাদক দি বাংলাদেশ মনিটর। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন যিনি, US বাংলা এয়ারলাইনের পক্ষ থেকে তিনি পাচ্ছেন ঢাকা কক্সবাজার ঢাকা 2টি এয়ার টিকিট। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দিচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত AR গনি। ডিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দিচ্ছেন জাহিদুল ইসলামকে কর্নেল অবসরপ্রাপ্ত AR গনি। নাদিয়া ফার্নিচারের পক্ষ থেকে একটি সুদৃশ্য ড্রেসিং টেবিল তুলে দেওয়া হবে ATM খসরুজ্জামান। এবার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার প্রদান করছেন হেড অফ ব্র্যান্ড সেলিমুল্লাহ সেলিম। আগরার পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন দি মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। ATN বাংলা এবং ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে 49 জন প্রতিযোগীর জন্যই মাইক্রোওয়েভ ওভেন রয়েছে। আজকে এখানে আমরা সিম্বলিকভাবে শুধু শ্রেষ্ঠ যিনি হয়েছেন তার হাতে একটি মাইক্রোওয়েভ ওভেন তুলে দিচ্ছে। জোরে করে তালে তুলে দিলেন জনাব নওয়াজ আলী খান, অনুষ্ঠান প্রধান ATN বাংলা। প্রিয় দর্শক, সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 এর আজকের
গ্র্যান্ড ফাইনাল এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের মঞ্চে উপবিষ্ট 4 জন প্রতিযোগী এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, মিউজিশিয়ানরা রয়েছেন এবং এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যারা কাজ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে আরেকটি ঘোষণা, সেটি হচ্ছে সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2016 অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। আপনারা প্রস্তুত থাকুন, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।